আজকে এই শ্রাদ্ধ আসরে আসলে আজকের কীর্তনটা সুখের কীর্তন না বাবা। আজকের কীর্তনটা বড় মর্মান্তিক কীর্তন। জানেন, সকলেরই সুপরিচিত আমাদের এই বাড়ির কর্মকর্তা, আপনারা সকলে জানেন যে বাবুল মাস্টার আজ থেকে 10 দিন আগে এহলোক থেকে পরলোক গমন করেছেন। তার ছেলে মেয়ে এবং আত্মীয় স্বজন তার আত্মার মঙ্গলের জন্য এই কীর্তন আয়োজন করেছেন। ভগবান যেন তাদের মনের বাঞ্ছা পূরণ করে। জয় জয় হরে কৃষ্ণ। তো শুধু একটা কীর্তন গাইব, কারণ বেশি সময় নাই। উঠার সঙ্গে সঙ্গে আমার বেল পড়ে গেছে। শুধু একটা গাইব। আসলে আমার ভাগ্য খারাপ, আমার ভাগ্যটাই খারাপ বাবা। আজকে আসলে আমি কি যে আপনাদেরকে কি ভাষায় যে বলবো আমার সেই জানা নাই। আপনাদের ভক্তের পাশে যে আমি দাঁড়িয়েছি, আমি সাধারণ একটা রাস্তার ছেলে, এটা আমার পরম সৌভাগ্য। জানি না এই জন্মে আমার আর আপনাদের সাথে দেখা হবে কিনা। তাই একটা গান গাইবো, কীর্তন গাইবো। আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন, সহযোগিতা করবেন। কেননা আমি যদি মনে করি যে কীর্তনটা আমি একাই গাইবো, একাই আমি গাইতে পারবো না। কীর্তনটা আপনাদেরকে নিয়ে আমাকে গাইতে হবে। আমি যদি মনে করি যে আমি 100 আমি না, আমি 0, আপনারা 100। কি দিয়ে সহযোগিতা করবেন? এই বাবারা দেবে হরিধ্বনি, মায়েরা দেবে উলুধ্বনি। দুইটাই যখন এক জায়গায় কম্পন সৃষ্টি হবে, এই কম্পনটা দলতে দলতে চলে যাবে গোলকের হরির কাছে। যখন এই গোলকের হরির কাছে যাবে, গোলকের হরির একটু সিংহাসনটা চলে উঠবে। যখন এই গোলকের হরি সিংহাসনটা চলে উঠবে, গোলকের হরি পিছনে তাকিয়ে দেখবে যে কোন ভক্তরা এত হরিধ্বনি আর উলুধ্বনি দিয়ে আমার সিংহাসনটা গলায় দিল। গোলকের হরি পিছনের দিকে তাকাবা, এই ভক্তের মঙ্গল হওয়া। জয় জয় হরে কৃষ্ণ। তো আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমার ভাব ভাষায় যদি বাবা ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। কারণ আমি তেমন কিছু, আমি গায়কও না, আমি পণ্ডিত না। একখানা কীর্তন গাই, কীর্তন ভালোবাসি, তাই কবি ভাবতে বলেছে। ও বিনা